গুড আফটারনুন ভিউয়ার, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা আপনাদের জন্য গরফা হিন্দ রোডে একটি 2RK ফ্ল্যাটের ভিডিও করতে এসেছি। তো যে ফ্ল্যাটটার আজকে ভিডিও করব এটা সেকেন্ড ফ্লোরে স্যাংশন ফ্ল্যাট। আপনারা যে কোনো ব্যাংক থেকে লোন করতে পারবেন। অলরেডি একটা ফ্ল্যাট বিক্রি হয়েছে, সেটা ইন্ডিয়ান ব্যাংক থেকে লোন চলছে ভদ্রলোকের। তো যে ফ্ল্যাটটা ভিডিও করব সেকেন্ড ফ্লোরে 728 স্কোয়ার ফিট 2RK ফ্ল্যাটটি আছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পরবর্তী কথা ভিডিওর মাঝখানে সব বলছি। এটা হচ্ছে ছাদের কন্ডিশনটা আপনাদের দেখিয়ে দিই। পুরো ছাদটা হিট প্রুফ করে রুফ ট্রিটমেন্ট করা আছে, তারপরে জল ছাদ করে দেওয়া আছে। আর এই কর্নারগুলো দেখলে বুঝতে পারবেন পুরো হালোর করে দেওয়া আছে যাতে জলটা না জমে। আমি আশপাশের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করি। চারিদিকে ম্যাক্সিমামটাই নিজস্ব বাড়ি, আর ওটা হচ্ছে রাস্তা। ওই যে রাস্তা, এটা ফার্স্ট প্লট, এটা হচ্ছে সেকেন্ড প্লট। বাড়ির সামনে রাস্তাটাও আপনাদের দেখাবো, আর আশপাশের পরিবেশটা একটু দেখে নিন। আর আমার আঙুলের সোজাসুজি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অভিদীপ্ত, যেটা আমাদের বাইপাস মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির ঠিক পাশে, ওটা হচ্ছে সেই বিল্ডিংটা। আর এখান থেকে একদম সোজাসুজি যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের বাইপাসের উপরে হাইল্যান্ড পার্ক বিগ বাজার যেটা বলে, ওটা হচ্ছে হাইল্যান্ড পার্ক বিগ বাজার। লোকেশানটা খুব সুন্দর লোকেশান, বাড়ির সামনে মেন রাস্তা, অটো আছে, বাসও চলাচল করে। তো আমরা ফ্ল্যাটে যাব। এটা বাইরের রং হয়ে গেছে, এটা বুঝতে পারছেন, একদম নতুন রং ঠং করা। আর উপরে 1500 লিটার জলের ট্যাঙ্কও বসে গেছে। এটা হচ্ছে ছাদের যে মেন গেট থাকে, এটা হচ্ছে ছাদের মেন গেটটা, লোহার বেশ শক্তপোক্ত একটা গেট এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। পুরোটাই মার্বেল করে দেওয়া আছে। আর যে প্রপার্টিটার আজকে ভিডিও করতে এসেছি এটা কলকাতা পুরসভার 104 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে আপনারা ইলেকট্রিসিটি সিএসসি পাচ্ছেন, জল পাচ্ছেন গার্ডেন রিচের, আর এটার পিএস হচ্ছে সার্ভে পার্ক পিএস। তো আমরা ফ্ল্যাটে ঢুকবো। এই হচ্ছে সেই ফ্ল্যাটটা যেটার আমরা আজকে ভিডিও করতে এসেছি। তো আপনাদের একটু ফেসিংটা দেখিয়ে দিই। একদম ইস্ট ফেসিংয়ে আমরা ঘরে ঢুকছি। এটা হচ্ছে মেন ডোর, স্টিকারিং করা রয়েছে। এখান থেকে আমরা, এটা হচ্ছে কিচেন। কিচেনটার সাইজ আমরা পরে বলছি আপনাদের, যেহেতু টপ ফ্লোর, যদিও নতুন বিল্ডিং দেখানোর দরকার হয় না, তাও একটু দেখিয়ে দিই সিলিংটা। আচ্ছা, এটা হচ্ছে রান্নার জায়গা। এখানে একটা বেসিন রয়েছে, জল আপনাদের তো আগেই বললাম গার্ডেন রিচের জল। জলটা আশা করি নিচ থেকে বন্ধ আছে। জল দেখতে পাচ্ছেন, জল চলে এসছে, দীর্ঘদিন ব্যবহার হয় না জন্য একটু নোংরা জল, যাই হোক। এটা হচ্ছে একটা টয়লেট। আপনারা চাইলে ওখানে গিজার পয়েন্ট করতে পারবেন, সেই অপশান রয়েছে। এক্সস্ট ফ্যানও লাগাতে পারবেন। এখান থেকে বেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ঘর, যে ঘরটার ফেসিংটা দেখাই আপনাদের, একদম সাউথ ফেসিং। এই যে জানলাটা, এটা সাউথ ফেসিং জানলা। এখানে একটা কাপবোর্ড পাচ্ছেন। আমি আসছি ঘরের সাইজগুলো আপনাদের দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে মাস্টার যে বেডরুম আছে, মাস্টার বেডরুম। তার সঙ্গে, আচ্ছা, মাস্টার বেডরুমে আমরা যখন ঢুকছি, ইস্ট ফেসিংয়ে মাস্টার বেডরুম। আচ্ছা, এখানে একটা জানলা থাকছে 4-4-এর, আর ঠিক এখানে একটা কাপবোর্ড থাকছে, আর এখানে একটা অ্যাটাচ বাথ আছে। ঠিক তার পাশে এটা ব্যালকনি। ব্যালকনির সাইজটা মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এখানে ওয়াশিং মেশিন বসাতে পারবেন, সেই অপশান রয়েছে। ওয়াশিং মেশিনের পয়েন্ট করে দেওয়া, তার সঙ্গে একটা সুইচের পয়েন্ট করা। আপনারা এখানে আপনাদের প্রয়োজন মতো লাইট লাগাতে পারবেন। ব্যালকনিটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ। আর ব্যালকনিটার যে দরজাটা আছে, দেখুন দরজাটা, এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক, বোথ সাইড কিন্তু স্টিকারিং করা রয়েছে। এখানে বক্স জানলা টাইপের করা রয়েছে, মানে এই
আপনারা চাইলে আপনাদের মন পছন্দ ফুল গাছ কিন্তু এখানে রাখতে পারবেন, ফুলের টব রাখতে পারবেন। তো এই যে পজিশনটা আছে ব্যালকনিটার সাইজ আছে 4x8 ফুট মতন লম্বা, আর এদিকে আছে 3 ফুট, 8 ফুট বাই 3 ফুটের ব্যালকনি। যেহেতু একটু নোংরা হয়ে আছে, আপনারা যদি পছন্দ হয় এটা কথাবার্তা আগালে দাদারা পরিষ্কার করে দেবেন। এবার এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, মাস্টার বেডরুম যেটা আছে। আমি একটু এই সাইড থেকে আপনাদের ঘরের সাইজটা দেখানোর চেষ্টা করব, আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, এই যে বেডরুমটা আছে, এই বেডরুমটার সাইজ আছে 1 2 3 4, মানে এদিকে চওড়ায় আছে 8 ফুট আর এদিকে লম্বায় আছে 4 4 8 3 12 ফুট। 12 ফুট বাই 8 ফুটের বেডরুম, এটা মাস্টার বেডরুম। এটাতে কিন্তু এসির কানেকশান থাকছে, তার সঙ্গে সঙ্গে দুখানা সুইচ আছে, আপনারা আপনাদের সুবিধা মতন অন্য কিছু ব্যবহারও করতে পারবেন। এখানেও সুইচ বোর্ড আছে, আর সবই কিন্তু মডিউলার সুইচ, বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, ঘরের সাইজটা বললাম। এবার যে কাপবোর্ডটা আছে, কাপবোর্ডটা মোটামুটি 3.5 ফুটের মতন চওড়া আছে, লম্বা আছে 3 ফুট থেকে 3.5 ফুট, আর চওড়াতে আছে 2 ফুট মতন। আচ্ছা, এই যে টয়লেটটা আছে, টয়লেটটার সাইজ মোটামুটি আছে আপনার 4 ফুটের থেকে একটু বেশি, আর চওড়াতে আছে 4 ফুট, লম্বায় ধরুন হ্যাঁ ওরকমই হবে। আচ্ছা, জল দেখুন, প্রচুর জল, জল নিয়ে কোনো সমস্যা নেই। এখানে লুবার লেগে গেছে, এখানে লাইটের আর আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট করে দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের লাগাতে পারবেন এক্সস্ট ফ্যান। এটা হচ্ছে দরজাটা, ফাইবার যে দরজাগুলো হয়। আর যে কটা দরজা মানে ওখানে তো স্টিকারিং করা দেখলেন, এছাড়া বাদবাকি যে দরজাগুলো সবগুলো দরজায় কিন্তু রং করে দেওয়া আছে। এখানে ভেন্টিলেশনের জন্য দুখানা আছে, এটা 6x4-এর জানলা আছে, এটা 4x4-এর আছে, দু কোনায় দুখানা জানলা আছে, অতএব ঘরটা যথেষ্ট আলো এবং হাওয়া চলছে, যেহেতু এটা দক্ষিণ দিকের জানলা। আচ্ছা, এই যে বেডরুমটা আছে, এই বেডরুমটা আমরা দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি। এই বেডরুমটার সাইজ আছে 2 4 6 8 ফুট, আর এদিকে আছে 4 4 8 আর 9 ফুট, 9 ফুট বাই 8 ফুটের ঘর। এই ঘরটা সমস্ত সুইচ করে দেওয়া রয়েছে। এটা দক্ষিণ দিক, জানলাটা বক্স জানলা, এখানে চাইলে আপনারা ফুলের গাছ এখানেও রাখতে পারেন আপনাদের সুবিধা মতন, পছন্দ মতন। আর এখানে যে কাপবোর্ডটা আছে, এই কাপবোর্ডটা ওই ঘরের যে কাপবোর্ড, দুটো সেম সাইজ আছে। এটা চওড়াতে আছে 2 ফুট, এটা 3.5 ফুট মতো চওড়া লম্বায় রয়েছে। এই দরজাখানাও ইনসাইড আউটসাইড রং করে দেওয়া আছে। এবার এই প্যাসেজ থেকে শুরু করে আমরা চলে আসলাম সেকেন্ড যে টয়লেট আছে, কমন টয়লেট যেটা। এই টয়লেটটার সাইজ আছে 8 ফুট 8.5 ফুট মতন, 8 ফুট মতো লম্বা, আর চওড়ায় আছে 4 ফুট। 8x4-এর টয়লেট, ফুল হাইট পর্যন্ত এখানে টাইলস করে দেওয়া রয়েছে। এখানে একটা লুবার দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত পয়েন্ট কিন্তু করে দেওয়া রয়েছে। আর এখানে একটা চাইলে আপনারা আরেকটা বেসিনও কিন্তু ভিতরে লাগাতে পারবেন, সেই অপশান করে দেওয়া আছে, আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এই যে এটা হচ্ছে দরজার ভিতরের কাজ, আর এটা হচ্ছে বাইরের দিকের ডিজাইনটা। এবার আমরা এখান থেকে চলে আসলাম কিচেন কাম ডাইনিংও বলতে পারেন, বা এটাকে কিচেন ব্যবহার করলে ওটাকে, এই যে ফার্স্ট যে ঘরটায় ঢুকলাম সেটা ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারেন। আপনারা আপনাদের সুবিধা মতন, মানে ছোট পরিবার হলে এটাকে 2টো রুম হিসেবে ব্যবহার করতে পারেন। আর যদি পরিবার বড় হয়, না পরিবার বড় হলে 2টো রুম ব্যবহার করতে পারেন, আর ছোট পরিবার হলে ওই একটা ঘর তার সঙ্গে ডাইনিং, এটা কিচেন ব্যবহার করতে পারেন, আপনারা আপনাদের সুবিধা মতন ব্যবহার করবেন। আচ্ছা, এই যে ঘরটা আছে, এই ঘরটার সাইজটা একটু দেখিয়ে দিই। 4 4 8 4 12 ফুট, এটা লম্বাতে আছে এ মাথা থেকে ও মাথা মোটামুটি 12 ফুট মতন, আর এদিকে আছে 2 4 6 8 ফুট, 8 ফুট বাই 12 ফুট। এখানে গ্রানাইট পাথর দেওয়া আছে, নিচে ব্ল্যাক স্টোন আছে, তার উপরে গ্রানাইট দেওয়া আছে, বেশ সুন্দর। এই জায়গাটা কার্ভ করে দেওয়া আছে যাতে হাতে না লাগে। এখানে যা যা সিস্টেম থাকার কথা দেখুন, পুরোটাই কিন্তু টাইলস লাগিয়ে দেওয়া আছে যতটুকু দরকার। এখানেও বক্স জানলা করা আছে, আর এটা কিন্তু একদম দক্ষিণ দিক, ঠিক উপরে এখানে পয়েন্ট। তো ডাইনিং কাম কিচেনটার সাইজটা আপনাদের তো দেখিয়ে দিলাম।
এবার চলুন আমরা যাব আপনাদের নিচ থেকে একটু দেখিয়ে দিই প্রপার্টির বাইরেটা। আর এই যে দরজাটা না আপনাদের যেটা দেখানো হয়েছিল ফ্রন্ট ব্যাক দুদিকে কিন্তু দেখুন স্টিকারিং করা রয়েছে, মানে আপনাদের আলাদা করে আর কোনো স্টিকার লাগাতে হবে না। এখানে যে গোদরেজ যে বডি লক যেটা হয় গোদরেজের সেটাও কিন্তু করে দেওয়া আছে, বুঝতে পারছেন আশা করি। এই দেখুন গোদরেজের বডি লক, অর্থাৎ সমস্ত কিছু একদম রেডি টু মুভ অবস্থায় আছে, শুধু ঘরটা একটু পরিষ্কার করতে হবে। আর যে জানলা কয়টা, সব কয়টা জানলাই বক্স জানলা আছে, আপনারা আপনাদের সুবিধা মতন কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন। মানে জায়গা কোনো একটুও জায়গা কিন্তু ওনারা নষ্ট করেনি, যেখান থেকে যতটুকু জায়গা বেরিয়েছে সবগুলোই কাজে লাগিয়েছে। যেহেতু জমিটার সাইজ ছোট তাই সমস্ত জায়গা কাজে লাগিয়েছে। আচ্ছা, প্রপার্টিটা স্যাংশন প্রপার্টি, আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে লোন করতে পারবেন। অলরেডি ইন্ডিয়ান ব্যাংক থেকে যতদূর সম্ভব ইন্ডিয়ান ব্যাংক থেকে প্রপার্টিটা লোন চলছে। আর নিচের যে ভদ্রলোক যিনি নিয়েছেন ওনার ট্যাক্স মিউটেশন টোটাল কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা চাইলে আপনারা লোন নিন, কোনো সমস্যা নেই, যে কোনো ব্যাংক থেকেই লোন হবে, প্রাইভেট সেক্টর থেকে তো হবে। এবার চলুন আপনাদের নিচে গিয়ে বাইরেটা দেখিয়ে দিই। তার আগে আরেকটা কথা বলে দিই, আজকের যে প্রপার্টিটার আপনারা ভিডিও দেখলেন এটার দাম মালিকপক্ষ 24 লাখ টাকা রেখেছে। নতুন প্রপার্টি একদম, আপনারা যারা নিতে ইচ্ছুক আপনারা যে নেবে সেই কিন্তু এটার ফার্স্ট ওনার হবে। তো দরদামের ব্যাপারটা প্রমোটার দাদারা ঠিক করবেন আপনাদের সঙ্গে বসে। আপনারা আসুন, দেখুন, সরাসরি প্রমোটার দাদাদের সাথে বসে দরদাম করে নিন। দরদামের ব্যাপারে আমাদের কোনো রকম আমরা ইন্টারফেয়ার করব না। আপনারা আপনাদের সুবিধা মতন বা প্রমোটার দাদাদের সুবিধার মতন দুই পক্ষ বসে কথাবার্তা চলুন নিচে চলুন, দেখিয়ে দিই বাদ বাকিটা। চলুন আপনাদের এবার সিঁড়িটার ঢালটাও ঠিক আছে, প্রচুর হাওয়া, চারদিকে প্রচুর গাছপাছালি আছে, একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ, দারুণ লোকেশন। এটাই বিক্রি হয়েছে, আমাদের চ্যানেল মারফতই হয়েছে। তো লোন আপনারা পেয়ে যাবেন, লোন নিয়ে কোনো সমস্যা নেই। এবার আপনাদের বাইরের দিকটা একটু দেখিয়ে দিই। এই যে গেটটা আছে দেখুন, গেটটা কিন্তু সবসময় লক করা থাকে, আমরা এসেছি তাই খুলে দিয়েছে। আপনাদের বাইক স্কুটি যদি থাকে, বাইক স্কুটি কিন্তু আপনারা এখানেই রাখতে পারবেন। একদম চওড়া জায়গা, আপনাদের যে কোনো দু চাকা, আপনারা এখানে সাইকেল থাকলে সাইকেলও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে পিছনের যে ছাদটা আছে, পিছনের ছাদ। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের ব্যাক সাইড, বুঝতে পারছেন, একদম নতুন রং করা। আর আমরা কিন্তু ওই প্রপার্টিটারই আজকে ভিডিও করলাম এখন। এবার চলুন সামনে থেকে রোড সাইড আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে দেখুন জামা কাপড় ধোয়া বা কুচকাচ কাচের জন্য এখানে একটা কানেকশন করে দেওয়া আছে। এখানে স্লোপিং আছে যাতে আপনাদের বাইক স্কুটি তুলতে কোনো অসুবিধা না হয়। ওটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে ফার্স্ট প্লট, এই হচ্ছে সেকেন্ড প্লট। এটা হচ্ছে একদম আউটসাইড, ফ্রন্ট সাইড, রাস্তার দিকে পুরো বিল্ডিংয়ের একদম রং থেকে শুরু করে সব আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা আসুন, ভিডিওটি দেখুন। ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে ফোন করবেন সাইট ভিজিট করার জন্য। সাইট ভিজিট করার জন্য আমাদের কোনো চার্জের ব্যাপার নেই। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে, সেটা বাড়ি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, আপনারা নির্দ্বিধায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সে ফ্ল্যাট, বাড়ি, ফাঁকা জমি বিক্রির জন্য। তো চলুন আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।